আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা এমন এক যুগে উপনীত হয়েছি যে যুগে সন্তানেরা পিতামাতার অবাধ্যতা করে, নাফরমানি করে এবং বৃদ্ধ মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। অনেকে মা বাপকে মৃত বলে কাগজপত্র জাল করে জমিন বিক্রি করে ফেলে। অনেকের মা বাপকে তারা খোঁজখবর নেয় না, যত্ন নেয় না, অবহেলা করে, অবজ্ঞা করে, অবশেষে অযত্নে অনেকে নিজ ঘরে মারা যান, কিন্তু সন্তান খোঁজখবরই রাখে না। অনেকে আবার রাস্তার পাশে, অনেকে আবার পাট ক্ষেতের মাঝে মা কিংবা বাপকে রেখে চলে যায়। অনেকে আবার পিতা মাতার উপরে হাত তুলে। এই যে অবাধ্যতার যুগ, নাফরমানির যুগ, তো এই জিনিস থেকে যাতে আমাদের প্রজন্ম, আমাদের সন্তানেরা বেরিয়ে আসতে পারে এবং মা বাপের মর্যাদা, সম্মান উপলব্ধি করতে পারে, এই জন্য নামকা ওয়াস্তে হলেও, যদিও এটি ইসলামের বিধান নয়, নামকা ওয়াস্তে হলেও পৃথিবীতে বিশ্ব মা দিবস পালিত হয়, বিশ্ব বাবা দিবসও পালিত হয়। এই যে আমরা প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস পালিত হয়। তো সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, বিংশ শতাব্দীর প্রথম দিক থেকেই বাবা দিবস পালন করা শুরু হয়। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্ব জুড়ে এই দিবসটি পালন করা হয়। বাবা ও মা দুজনেই একে অন্যের পরিপূরক। বাবা ও মা মিলেই একটি পরিবার, একটি সংসার এর সূচনা হয়। বাবা মা মিলেই সন্তান লালন পালন করেন। তারা সন্তানদের আদব, শিষ্টাচার, আচার ব্যবহার, আদর্শ চরিত্র, দিন, ধর্ম, কর্ম শিক্ষা দিয়ে থাকেন। বাবা মা হলেন সন্তানের দুনিয়ার আগমনের মাধ্যম এবং কারণ। বাবা মা সন্তানদের প্রথম শিক্ষক। বাবা মা হলেন সন্তানদের সবচেয়ে বড় কল্যাণকামী। সুতরাং পিতামাতার প্রতি সন্তানদের অনেক দায়িত্ব, কর্তব্য রয়েছে। যেমন পিতামাতাকে সম্মান করা, তাদেরকে মহব্বত করা, ভালোবাসা, তাদের সেবা করা, খেদমত করা, তাদের জন্য টাকা পয়সা খরচ করা, তাদের চিকিৎসা করা, তাদের সংস্রবে থাকা, তাদের ওয়াদা পূরণ করা, তাদের জন্য দোয়া করা, তাদের পক্ষ থেকে দান খয়রাত করা, সদা সর্বদা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা, খোঁজ খবর নেওয়া, তাদেরকে অবজ্ঞা করা যাবে না, অবহেলা করা যাবে না, অযত্নে রাখা যাবে না। এই জন্যই কুরআনুল কারীমে সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। হে বান্দা, তুমি আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আর তুমি তোমার পিতামাতারও শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আর আমার নিকটই তোমার প্রত্যাবর্তন। এটা সূরা লুকমানের মধ্যে আয়াতটি রয়েছে। সম্মানিত দিনী ভাইরা, কুরআনুল কারীমে অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ বলছেন, আমরা মানুষকে তার পিতামাতার সাথে সদাচার, সৌজন্য আচরণ, সুন্দর ব্যবহারের উপদেশ দিয়েছি, নির্দেশ করেছি। সূরা আনকাবুত আয়াত ৮। সম্মানিত দিনী ভাইরা, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওমা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তুমি কল্যাণকর যা কিছু ব্যয় করো, তোমরা যা কিছু ব্যয় করো, খরচ করো, সর্বপ্রথম পিতামাতার জন্য এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের জন্য, নিকট আত্মীয়দের জন্য তোমরা খরচ করবে। সুবহানাল্লাহ। অতএব আমরা জীবনে যা কিছু উপার্জন করব, পিতামাতার জন্য ব্যয় করব, খরচ করব,
এবং মায়ের সূত্রে বাপের সূত্রে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যারা আকরাব, সবচেয়ে নিকট আত্মীয়, তাদের জন্য ব্যয় করব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সন্তান কোনো অবস্থাতেই মা বাপের অবাধ্যতা করতে পারবে না, অবাধ্যতা করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলছেন ওয়াইনজালা মুকা, তারা যদি তোমার প্রতি জুলুম করে, অবিচার করে, তোমাকে যদি ঘর বাড়ি থেকে বের করে দেয়, তবুও তুমি অবাধ্যতা করবে না। সুবহানাল্লাহ। কারণ যাদের মাধ্যমে, যাদের ওসিলায় সন্তান দুনিয়ায় আগমন করেছে, তাদের সাথে অভিমান, তাদের অবাধ্যতা, তাদের নাফরমানি, অকৃতজ্ঞতা, এটা কখনোই এটা ইসলাম স্বীকার করে না, সমর্থন করে না। এই জন্যই বুখারী মুসলিমে আছে, আল্লাহ রসুল বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ, মহাপাপ সম্পর্কে অবগত করব না? কালু বালা ইয়া রাসূলুল্লাহ, তখন তারা বললেন, হ্যাঁ অবশ্যই হে আল্লাহর রাসূল, আমাদেরকে অবগত করবেন। কালা আলিশাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, এটা হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর অংশীদার সাব্যস্ত করা, আর পিতামাতার অবাধ্যতা করা। এটা শিরকের পরেই সবচেয়ে বড় গুনাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমলে আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কি, কাজ কি? কালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচার করা, পিতামাতার সেবা করা, খেদমত করা, সৌজন্য আচরণ করা। সাআলা রাজুলুন আন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, আন হাক্কিল ওয়ালিদাইন, পিতামাতার অধিকার, মর্যাদা সম্পর্কে। আলা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হুমা জান্নাতুকা আও নারুকা, তারা দুজন হচ্ছেন তোমার জান্নাত, তোমার বেহেশত, অথবা তোমার জাহান্নাম। নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টির মধ্যেই রবের, পালনকর্তার সন্তুষ্টি নিহিত। পিতামাতার ক্রোধ, রাগের, অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি নিহিত। অতএব সদা সর্বদা মা বাপকে রাজি খুশি রেখে তাদের সাথে সুন্দর আচরণ করে সবসময় তাদের পাশে থাকতে হবে, তাদের খেদমত করতে হবে। তো সম্মানিত দিনী ভাইরা, জুন মাসের 3য় রবিবার বাবা দিবস পালন করলেই হবে না, সারা জীবনই বাবা মার কথা শুনতে হবে, বাবা মার আদেশ মানতে হবে, বাবা মার সেবা করতে হবে। বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে না, বৃদ্ধ বাবা মাকে মৃত বলে জমি বিক্রি করা যাবে না, তাদেরকে অযত্নে অবহেলায় রাখা যাবে না। সম্মানিত দিনী ভাইরা, সর্বশেষ যে 2-3টি জরুরি কথা বলতে চাই, সেটা হলো আল্লাহ রসুল বলেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, 3 শ্রেণীর মানুষ আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, রহমতের দৃষ্টিতে তাদের প্রতি তাকাবেন না। 1 নম্বর হলো আল আক্কু লিওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান, ওয়াল মারআতুল মুতারাজ্জিলা, আর পুরুষের বেশ ধরা নারী, পুরুষালী স্বভাব চরিত্রের নারী, অদ্দয়ুস, আর দয়স ব্যক্তি। দয়স হলো ওই দায়িত্বশীল পুরুষ ব্যক্তি যে তার পরিবার পরিজনের মধ্যে শরীয়ত বিরোধী কাজ, নির্লজ্জ কাজ প্রচলিত থাকলে সে বাধা দেয় না, সংশোধন করে না, তাদের মধ্যে নৈতিক সংশোধনের জন্য দায়িত্ব পালন করে না। ইউকিররু ফি আহলিহি আল খুবুস, আল্লাহ রসুল বলেছেন, সে তার পরিবার পরিজন সন্তানদের মধ্যে ওই অন্যায় কাজ, অশ্লীলতা, বেদিনী কাজ, ওগুলাকে স্থির রাখে, এগুলা দূর করার চেষ্টা করে না। এই লোকটা হচ্ছে কি দায়স। এই 3 শ্রেণীর মানুষের সাথে, মানুষের প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। নাউজুবিল্লাহ। রাওয়াহুন নাসাঈ, নাসাঈ শরীফের হাদিস। আল্লাহ রাসূল আরো বলেন, লা ইয়াজি ওয়ালাদুন ওয়ালিদান ইল্লা ইয়াজিদাহু মামলুকান ফায়াশতারিহি ফায়ুরতিকুহু, কোন সন্তান তার পিতার প্রতিদান দিতে পারবে না দুনিয়ায়, তবে সে যদি তার পিতাকে সে কৃতদাস হিসেবে পায়, আর ওই মালিক থেকে যদি সে কিনে নেয়, এরপরে যদি আজাদ করে দেয়, তাহলে দুনিয়াতে কিছু তার কৃতজ্ঞতা আদায় করা সম্ভব হতে পারে। এরপরে আপনারা ওই ঘটনা জানেন, যেটা ইমাম আহমদ এবং ইবনু মাজা বর্ণনা করেছেন। সেটা হলো যে এক যুবক সাহাবী
তার বৃদ্ধ পিতাকে নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির, এবং আল্লাহ রসুলকে দেখিয়ে এই যুবক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাদা ইহতাজা ইলা মালি, এই লোকটা আমার সম্পদের মুখাপেক্ষী হয়ে গেছে। আল্লাহর রসুল তা শুনে হতবাক হয়ে গেলেন। তখন ওই বৃদ্ধ পিতা বললেন, হে আল্লাহর রসুল, আমি যদি জানতাম যে আমাকে অপরাধীর মতো ধরে নিয়ে আপনার সামনে আমাকে হাজির করবে, যদি জানতাম তাহলে কন্যা সন্তানকে যেভাবে জ্যান্ত কবর দিয়ে মেরে ফেলা হতো, সেইভাবেই আমি ও যেদিন জন্ম নিয়েছে তার শ্বাসনালীতে ধরে আপনার গলা টিপে মেরে তারে হত্যা করে মরুভূমিতে আমি ছুঁড়ে মারতাম। এই কথা শুনে, পিতার এই প্রতিক্রিয়া শুনে আল্লাহ রসুল সাথে সাথে এই অভিযোগকারী সন্তানকে বললেন, আন্তা ও মালুকা লিআবিকা, তুমি নিজে এবং তোমার সম্পদ, উপার্জিত সম্পদ, এই সব কিছুর অধিকার, সব কিছুর মালিকানা হলো তোমার বাপের, তোমার পিতার। সুবহানাল্লাহিল আযীম। তো আজকে বাবা দিবস পালিত হয়েছে, কিন্তু বাবার মর্যাদা কতটুকুই বা সন্তান দিচ্ছে, এটা আমাদের জানা দরকার, বোঝা দরকার, আত্মসমালোচনা করার দরকার, এবং তাদেরকে আদর্শ, চরিত্রবান, ন্যায়বান মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের অনেক দায়িত্ব, কর্তব্য রয়েছে। সম্মানিত দিনী ভাইরা, দিনী বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা হচ্ছে জান্নাতের মধ্যবর্তী গেট, জান্নাতের মধ্যবর্তী প্রবেশদ্বার। অতএব জান্নাতে যেতে হলে পিতার খেদমত করতে হবে, পিতার হুকুম, বিধান, আদেশ মানতে হবে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে, জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। অতএব মার সেবা করতে হবে, খেদমত করতে হবে, মায়ের আদেশ পালন করতে হবে। এই মা বাপকে সেবা খেদমত করলেই মানুষ জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যায়। অতএব কখনোই অহংকার করা, বেয়াদবি করা, আদেশ অমান্য করা, এগুলাই চলবে না, এগুলা চলবে না। আমরা পৃথিবীতে যারা মুসলিম সন্তানেরা আছি, অবশ্যই মা বাপের আমরা সেবা করব, খেদমত করব ইনশাআল্লাহ। শুধু এখানেই শেষ নয়, মা বাপের খেদমত করলে, মা বাপের সাথে সদাচার করলে সন্তানের হায়াত আল্লাহ বৃদ্ধি করে দেন, এবং জান কবজের জন্য ফেরেশতা আসলে এই ফেরেশতাকে এই মা বাপের খেদমত, বিররুল ওয়ালিদাইন, এই চরিত্রটাই ফেরেশতাকে তাড়িয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু রাজুলাম মিন উম্মতি জাআহু মালাকুল মাউত, আমি আমার উম্মতের এক ব্যক্তিকে দেখলাম যার কাছে মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়েছেন, লিয়াকবিদা রূহাহু, তার জান কবজ করার জন্য। ফাজাআহু বিররুহু বিওয়ালিদাইহি, তখন সে যে তার মা বাবার সাথে যে সদাচার করে, সৌজন্য ব্যবহার করে, সুন্দর আচরণ করে, এই সুন্দর আচরণটাই তার সামনে আসে হাজির হলো। ফারাদ্দা আনহু, অতঃপর মৃত্যুর ফেরেশতাকে সে ফিরিয়ে দিল, মৃত্যুর ফেরেশতাকে ফিরিয়ে দিল। এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম যে মা বাপের সেবা খেদমত করলে সন্তানের আয়ু বৃদ্ধি পায়, হঠাৎ মৃত্যু হয় না, হঠাৎ মৃত্যু হয় না, অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করেন, সম্পদের মধ্যে আল্লাহ বরকত দান করেন। সুবহানাল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে বলবো, পৃথিবীর সকল মুমিন মুসলমানদের সন্তানদেরকে বলবো যে আমরা সবাই যেন মা বাপের সেবা করি, খেদমত করি, বিররুল ওয়ালিদাইন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, রাআইতু রাজুলাম মিন উম্মতি খাফফা মিজানুহু ফাজাআহু আফরাতুহু ফাসাক্কালু মিজানাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের এক ব্যক্তিকে দেখলাম তার নেকির পাল্লা হালকা হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে, পাপের পাল্লা ভারী হয়ে গিয়েছে। তৎক্ষণাৎ তার সন্তান, নাতি নশা এসে হাজির হয়েছে এবং তারা তার নেকির পাল্লাকে ভারী করে দিয়েছে। এর মানে হলো, এটা হাদিস, সহি হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস। এর মানে হলো, যে মা বাপ সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে, নাতি নশাদেরকে ধর্ম কর্ম শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয়, নামাজ শিক্ষা দেয়, দুআ শিক্ষা দেয়, আখলাক চরিত্র শিক্ষা দেয়, আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান এবং আল্লাহ এবং রসুলের ভালোবাসা সন্তানের অন্তরে জাগ্রত করে দেয়, এবং ধর্মীয় আদেশ নিষেধ তাদেরকে এ সম্পর্কে অবগত করে, এবং আদর্শ মুসলিম মুমিন হিসেবে গড়ে তুলে, যারা নিয়মিত নামাজ পড়ে, নিয়মিত কোরআন তিলাওয়াত করে, এই দায়িত্ব যে মা বাপ পালন করবেন, তাদের নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় আর পাপের পাল্লা যদি ভারী হয়ে যায়,
তাহলে এই সন্তান নিজে তার সকল আমল নিয়ে উপস্থিত হবে এবং নেকির পাল্লা, মা বাপের নেকির পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিছু ব্যক্তিকে পাওয়া যাবে জান্নাতে যে তাদের মর্যাদা উন্নীত হয়েছে, কিন্তু তার আমল নামা তাকে দেওয়া হলে পরে সে এমন কিছু আমল দেখবে যেটা সে নিজে করে নাই। তখন হতবাক হইয়া বলবে, ইয়া রব্বি আন্না লি হাযিহি, আয় আমার রব, আমার আমল নামা এটা আসলো কোত্থেকে? তখন আল্লাহ তাআলা বলবেন, হাযি ইস্তিগফারু ওয়ালাদিকা লাক, এটা তোমার সন্তান তোমার জন্য যে ইস্তেগফার করছিল, ক্ষমা প্রার্থনা করেছিল যে আল্লাহ আমাকে মাফ করো, আমার মা বাপকে মাফ করে দাও। হ্যাঁ, এই যে ক্ষমা প্রার্থনা করছিল, এর জন্য তোমার এই মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। সুবহানাল্লাহিল আযীম। এই জন্য সন্তানদেরকে দোয়া দুরুদ, জিকির আজকার, তওবা ইস্তেগফার, কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা, আদব শিষ্টাচার শিক্ষা অবশ্যই দিতে হবে। সম্মানিত দিনী ভাইরা, সন্তানদেরকে জান্নাতের রাস্তা দেখানো পিতামাতার কর্তব্য। তাদেরকে যথাসময়ে নামাজ শিক্ষা, কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, ইবাদত বন্দেগী শিক্ষা, দোয়া দুরুদ এবং জিকির আজকার, তওবা ইস্তেগফার শিক্ষা দেওয়া এটা খুবই জরুরি। এটা মা বাপের কর্তব্য। তাহলেই সন্তানের আমল এইটা মা বাপেরও আমল নামার মধ্যে যুক্ত করা হবে, তাদের নেকির পাল্লাকে ভারী করা হবে। সুবহানাল্লাহিল আযীম। তাইলে আমরা মা বাপের জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার রব, তাদেরকে সেইভাবে দয়া করুন যেভাবে ছোট্টবেলায় আমাদেরকে আদর স্নেহ দিয়ে লালন পালন করেছে। রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হে আমাদের রব, আমাকে মাফ করুন, আমার পিতামাতাকে মাফ করুন, আর যেই দিন হিসাব কায়েম হবে সেই দিন পৃথিবীর সমস্ত ইমানদারকে আপনি মাফ করে দিয়েন। রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে আমার রব, আমাকে মাফ করুন, আমার মা বাপকে মাফ করুন, যারা মুমিন অবস্থায় আমার ঘরে প্রবেশ করছে তাদেরকে মাফ করে দিন, এবং পৃথিবীর সমস্ত মুমিন নারী পুরুষ সবাইকে মাফ করে দিন। অতএব সম্মানিত দিনী ভাইরা, আমরা যে বাবা দিবস পালন করি এটা আসলে ইসলামের নির্দেশ নয়, কিন্তু এই দিবস যদিও মুসলিম ও মুসলিম দেশে প্রচলিত আছে, এর দ্বারা বাবা মায়ের কথা স্মরণ হয়, দায়িত্ব কর্তব্য সম্পর্কেও আমরা একটু সচেতন হই, এই ব্যাপারে ধারণা জ্ঞান অর্জন করে থাকি। তো আমি একটু আলোচনা করলাম, আশা করি আপনারা উপকৃত হবেন। আর এই কথাগুলো যুগ উপযোগী বটে, অতএব শেয়ার করে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।